বাচ্চা ছেলেটা কদিন আর মাথায় জল বইবে। এই যে আমাদের বাড়ির বাচ্চারা কি করে জানো, প্রত্যেকদিন সকালবেলা উঠে কি করে, আর সে এমন একটা বাচ্চা ছিল। এই জন্য মায়েদের করজোর করে একটু নিবেদন করছি, মায়েরা ছেলে মেয়েদের যখন সকালবেলা ঘুম থেকে তুলবেন, গুড মর্নিং বলা অভ্যাস করাবেন না, হরে কৃষ্ণ বলানো অভ্যাস করুন। কথাগুলো মন দিয়ে শুনুন। সকালবেলা ঘুম থেকে উঠলে গুরুজনদের পায়ে প্রণাম করতে শেখান, বাবাকে বাবা বলা শেখান, বাবাকে ড্যাড নয়। এখন ড্যাড বলাচ্ছেন, ছেলে পড়াশোনা শিখে এসে ড্যাডকে বলবে ড্যাড তুই হ্যাঁ। আর এখনকার দিনে মায়েরা তো সবসময় চায় আমার ছেলে আমাকে মম ডাকলো না কেন, বলে মম তোর ভালোবাসা বড় কম। চিন্তা করবেন, ছোট্ট ছেলেটা 5 বছরের ছেলেটা মাথা ন্যাড়া করে দিয়েছে, তো কতদিন আর জল বইবে? একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেল, কিন্তু গুরুদেব দীক্ষা দেয় না। 1 বছর হয়ে যাবার পর মাথায় করে জল বইতো, মাথা ন্যাড়া, ওই ন্যাড়া মাথায় একটা ঘা তৈরি হয়ে গেল, ঘা তৈরি হয়ে গেল। দুঃখী মনে মনে চিন্তা করছে, আমার মাথায় যদি ঘা তৈরি হয়ে যায়, আমি মাথায় করে জল বইব কেমন করে গো? আমার মাথায় যে লাগবে, তবুও ঘা মাথায় 2 দিন জল বওয়ার পর ধীরে ধীরে ঘাটা বড় হলো, সেখানে পুঁচের সৃষ্টি হলো, ধীরে ধীরে পোকার সৃষ্টি হলো। কিন্তু দুঃখী মনে মনে চিন্তা করছে, আমি যদি একদিনে, যদি আমার গুরুদেব বলেছে একদিনও যদি গঙ্গা জল বওয়া বন্ধ করিস, তোকে আশ্রম থেকে বিতাড়িত করবো। আর গুরুদেব যদি আমায় আশ্রম থেকে বিতাড়িত করে দেয়, গুরুদেব যদি আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেয়, আমার দীক্ষা নেওয়া হবে না। আর দীক্ষা যদি না নেই, আমি যে রাধা রানীর ভজন করতে পারবো না। আর রাধা রানীর ভজন যদি না হই, আমি যে ভক্ত হতে পারবো না। আর ভক্ত যদি না হই, আমি যে আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবো না। কি করব, কি করা যায়, কি করা যায়? ছোট্ট দুঃখী মনে মনে চিন্তা করলো, মাথায় ঘা হয়েছে তো কি হয়েছে, আমি এক পাকড়ি বাঁধবো। ভগবানের জন্য যদি আমার নিজের জীবনটাও আমার যদি শেষ করতে হয়, আমি তাই করব। ছোট্ট দুঃখী ওই নেড়া মাথায় একটা পাকড়ি বাঁধলো, পাকড়ি বেঁধে গঙ্গা থেকে জল তুলছে। হঠাৎ করে 2 দিনের মাথায় দেখতে পারলো গুরুদেব। গুরুদেব এসে বলল, দুঃখী মাথায় কি বেঁধেছিস? পাকড়ি। এই তুমি করবে কৃষ্ণ ভজন? এই বয়সে এত বিলাসিতা, এই তুমি করবে রাধা রানীর ভজন? পাকড়ি খোল। না গুরুদেব, আমি পাকড়ি খুলতে পারবো না। পাকড়ি খুলবি কিনা বল? না গুরুদেব, আমি পারবো না। সর, তুই যদি পাকড়ি না খুলিস, আমি তোর পাকড়ি খুলে দেবো। এই বলে হৃদয় চৈতন্য কি করলো, দুঃখীর মাথা থেকে যেই পাকড়িটা যেই খুলে দিল, প্রাণ জ্বলে যায়, প্রাণ জ্বলে যায়, আমার প্রাণ জ্বলে যায়, জ্বলে যায়, প্রাণ জ্বলে যায় আমার প্রাণ, সর্বঙ্গ জ্বলে যায়। দুঃখীর মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়ল, মাথা থেকে পুঁজ বেরিয়ে আসছে, মাথা থেকে পোকা বেরিয়ে আসছে। এই দৃশ্য দর্শন করে হৃদয় চৈতন্য চিৎকার করে বলছে, দুঃখী কি করেছিস বাবা? বাবা মায়ের কোল ছেড়ে আমার কাছে এসেছিস,
আমি কি পারলেও পারতাম না একটা ভালো ডাক্তার দেখিয়ে তোর মাথাটাকে ঠিক করে দিতে। দুঃখী নয়নের জলে মদন ভাসিয়ে বলে, গুরুদেব আপনি পারলেও পারতে পারতেন আমার মাথাটা একটা ডাক্তার দেখিয়ে ভালো করাতে। আমি যদি ডাক্তারের কাছে যেতাম, ডাক্তার আমায় ওষুধ দিত আর মলম দিয়ে বলতো মলম লাগিয়ে বিছানায় শুয়ে পড়ো। আর সেই মলম লাগিয়ে যদি বিছানায় শুয়ে পড়তাম, তাহলে আমার গঙ্গা থেকে জল বাবা বন্ধ হতো। আরে গঙ্গা থেকে জল যদি বাবা বন্ধ হতো, তাহলে গাছে ফুল ফুটতো না। আর সেই ফুল যদি না ফোটে, যদি রাধা গোবিন্দের চরণে যেত না, আর রাধা গোবিন্দের চরণে না গেলে আমার কৃষ্ণ ভজা হতো না। আরে কৃষ্ণ ভজা যদি না হতো, তবে যে আমার নর জীবন বিফলে যেত। নর জীবন মানবে জন্ম পেয়েছি, 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে 4 লক্ষ মাত্র জন্ম পেয়েছি। আর এই 4 লক্ষ জন্ম পেয়ে যদি আমি ভগবানের ভজন যদি না করতে পারি, তবে যে আমার নর জীবন বিফলে যেত। ওই গঙ্গা থেকে জল জীবনে প্রকৃত আত্মঘাতী কারা জানো হয় না? আত্মঘাতী কাদের বলে বলতে পারবে? তোমরা বলবে আত্মঘাতী কাদের বলে? যারা বিষ খায়, যারা গলায় দড়ি দেয়, যারা রেলে কাটা হয়ে মরে, এই জীবনে প্রকৃত আত্মঘাতী হলো তারাই। কিন্তু নয় গো নয়, এই জীবনে প্রকৃত আত্মঘাতী হলো তারাই যারা কি জানো, এই সোনার পশ্চিম বাংলায় বাস করে, নদিয়া নবদ্বীপে বাস করে, যারা আমার গৌর হরিকে চেনে না, যারা ভগবানকে ভালোবাসে না, এই জীবনে প্রকৃত আত্মঘাতী হলো তারাই। সারা জীবন তো ঘুমাবে, আজকের কীর্তন শেষ হয়ে গেলে আর 2-3 দিন হয়তো হবে, তারপর সারা জীবন ঘুমাবে। কিন্তু আজকের দিনটা শেষ হয়ে গেলে কালকে তোমার সূর্য দেখতে পাবে, তার কোনো গ্যারান্টি আছে? আজ বেঁচে আছো, কাল না বাঁচতে পারো তো। কমল জল রল জীবন টলমল। পদ্ম পাতায় যেমন জল রাখলে সে জল যেমন কোনোদিন স্থিতি হয় না, জীবনটা কখন আছে কখন যায় তার কোনোদিন গ্যারান্টি নাই। আজ আছো, কাল নাও থাকতে পারো। এই দেহের প্রতি এত মায়া কিসের? তাই হৃদয় চৈতন্য আজকের দুঃখীর এই কথা শুনে বলছে, ওরে দুঃখী, আমি তোকে এক্ষুনি দীক্ষা দেব। গঙ্গা থেকে জল তুলে দুঃখীকে স্নান করিয়ে কর্ণে দিল কৃষ্ণ মন্ত্র। আর কৃষ্ণ মন্ত্র দিয়ে বলল, দুঃখী যা, এই বর্তমানে নদিয়ায় পড়ে থাকলে তোকে চলবে না। আমি তোকে কথা দিলাম, আমার আশীর্বাদে তুই চলে যা মধুর শ্রী বৃন্দাবনে। আর সেই বৃন্দাবনে
জীব গোস্বামী প্রভুপাদের যদি চরণ ধরতে পারিস, তাহলেই তুই রাধা রানীর ভজনা করতে পারবি। যা চলে যা সময়রা। আজকের হৃদয় ঠাকুরের কথা শুনে, হৃদয় চৈতন্যের কথা শুনে ছোট্ট দুঃখী হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে মধুর শ্রী বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে যাচ্ছে মুখে রাধা রানীর নাম করছে। জপলে মনুয়া और सदले मनुआ। তাই প্রেমানন্দে সবাই মিলে বলবো, সবাই মিলে কি বলবো? বলো রাধা নামে দাও তালি। চলে এসো সবাই মিলে হাত তুলে বলো, সবাই মিলে प्यार से बोलो, प्रेम से बोलो, ध्यान से बोलो, ज्ञान से बोलो। সবাই মিলে বলো রাধা নামে দাও তালি, দাও তালি রাধা প্যারি রাধা নামে দাও তালি। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे। जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, राधे 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 से बोलो राधे राधे, ज्ञान से बोलो राधे राधे, भक्ति से बोलो राधे राधे, प्यार से बोलो राधे बोलो तो আমি যা বলবে জোরে বলবে রাধে রাধে, ঠিক আছে? জোরে বলবে, জোরে চিৎকার করে করে বলবে। বলো রাধে 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 बोलो वृंदावन में, वृंदावन में जोर से बोलो, जोर से बोलो, प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, जोर से बोलो राधे 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 राधे
রাধে 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 রাধে। সবাই প্রেম সে বলো রাধা রানী কি, বলো শ্যাম সুন্দর কি, বলো মদন মোহন কি, সবাই বলো ভক্তগণ কি, বলো মাতৃমণ্ডলী কি, পিতৃগণ কি, প্রেমানন্দে বলো আপন আপন গুরু মহারাজ কি, প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ছোট ছোট দুঃখী তখন বয়স হয়েছে মাত্র 6 বছর। 6 বছর বয়সে বৃন্দাবনে সে জীব গোস্বামী প্রভুপাদের নামে জয়ধ্বনি দিচ্ছে। জয় জয় শ্রী শ্রী জীব গোস্বামী প্রভুপাদ ঠাকুর কি, জয় জয় শ্রী শ্রী জীব গোস্বামী প্রভুপাদ ঠাকুর কি। কে গো বাবা, তোমার নাম কি গো? তাকে আমার নাম, আমার বাবা মা আমার নাম রেখেছে দুঃখী, আর আমার গুরুদেব আমার নাম রেখেছে কৃষ্ণদাস। বাহ, ভালো নাম রেখেছে গো। বাবা মা নাম রেখেছে দুঃখী, আর গুরুদেব নাম রেখেছে কৃষ্ণদাস, মানে দুঃখী কৃষ্ণদাস। দেখো, যে কৃষ্ণের দাস হয় সে কোনোদিনও দুঃখী হতে পারে? যে জগৎ সংসারে মায়ার দাস সেই হলো প্রকৃত দুঃখী, আর যে জগৎ সংসারে কৃষ্ণের দাস হয় সে কোনোদিন দুঃখী হতে পারে না। যারা মায়াবী মানুষ, এই যে মায়েরা তোমরা সংসার ধর্ম করো, সবকিছু করো, কিন্তু বাবা 24টা ঘন্টার মধ্যে অন্তত 1টা মিনিট ভগবানের সেবা করো। কেন জানো? এটা আমার কথা না, শ্রী বিষ্ণু নিজে মুখে বলেছিল। এই কলিযুগের মানুষ, ও মায়েরা এদিকে তাকাও, তোমাদের গর্ভ যখন 7ম মাসে পরিপূর্ণ হয় তখন শ্রী বিষ্ণু নিজে আবির্ভূত হয় গর্ভে। আর গর্ভে শ্রী বিষ্ণু যখন আবির্ভূত হয়, প্রত্যেকটি গর্ভজাত সন্তানকে বলে, কিরে বাবা, তোকে পৃথিবীতে কোনো গরু করিনি, ছাগল করিনি, ভেড়া করিনি, তোকে পৃথিবীতে মানব রূপ করে পাঠাচ্ছি, আমার নাম করবি তো? তখন ভগবানের 2টো চরণ ধরে বলেছিলাম, দয়াময় আমি তোমার 2টো চরণ ধরে বললাম, আমি পৃথিবীতে গিয়ে তোমার নাম জীবনে ভুলবো না, তুমি আমার এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করো। সেদিনে ভগবানের 2টো চরণ ধরে বলেছিলাম, দয়াময় তোমার নাম জীবনে ভুলবো না, আর গর্ভ থেকে বেরিয়ে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ নিজেকে মাতিয়ে নিয়ে তখন বলেছিলাম, ভগবান তোমার নাম জীবনে ভুলবো না, আর গর্ভ থেকে বেরিয়ে বলি, ঠাকুর তোমার নাম জীবনে করবো না। করছি কি তাই? করছি। ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, বাবা কি খাবে, 14 পুরুষ কি খাবে, সেই নিয়ে আমরা মেতে থাকি। কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারিনি, আর পারলাম না। ভগবান কি বলেছে? সাদিতে সাদিতে যদি জীব নিত্য কৃষ্ণ কৃপা করে, এক ভজনও না হলে 100 জনম ভজবারে তারে। একবারে লেটা চুকালে হবে না, বারবার ধরো ভগবানের চরণটা, তবেই তো ভগবান তোমার কথা শুনবে। আর ভগবানের হৃদয়ের মাঝে রেখে ভগবানকে বলো, দয়াময় তুমি আমার হৃদয়ে আছো গো, হৃদয় থেকে কেন যেন কোনোদিন দূরে যেও না। তাই তো তোমার চরণ 2টো ধরে বলবো, হে ঠাকুর, এই তুমি হৃদয়ে যখন আমার আছো, আমি তোমার চরণে থাকবো, তুমি হৃদয়ে ঘর থেকে কোনোদিন যেও না। তাই জীব গোস্বামী প্রভুপাদ বলছে, বাহ অপূর্ব তোমার নাম। হ্যাঁ গো, তাহলে তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেব, আমার গুরুদেবের যে নাম, আর বাবা ঘাটি সে দাঁড়া, আমার যে গুরুদেব, আমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। কি? তোমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য? আপনি কে কোথায় আছিস? দুঃখীর জন্য জল এনে দে, দুঃখীর জন্য আসন এনে দে, দুঃখীর জন্য রাধারানীর প্রসাদ এনে দে। কার শিষ্য এসেছে দেখ, হৃদয় ঠাকুরের শিষ্য, চাতা শিষ্য। দুঃখী মাথা চুলকাচ্ছে, মনে মনে ভাবছে ডাল মে কুছ কালা হি। এতক্ষণ আমি আমার নাম করলাম, আমাকে কেউ পাত্তা দিল না।
যখন আমি যেই আমার গুরুদেবের নাম করলাম সবাই বলল যমুনা থেকে জল এনে দে, আসন পেতে দে, রাধারানীর প্রসাদ এনে দে। তোরাও বিষয়টা ভালো, রাধারানীর প্রসাদ এনে দে। বিষয়টা কি বাবা? আচ্ছা গুরুদেব, আমার গুরুদেবের কথা শুনে আপনি এতটা চঞ্চল হয়ে গেলে কেন? বলে শোনো বাবা, তোমার গুরুদেব তো যাতা গুরুদেব নয় গো, ওর নাম হৃদয় চৈতন্য এখন হয়েছে। ওর আসল নাম কি জানো? ওর আসল নাম হচ্ছে হৃদয় আনন্দ। বলে হৃদয় চৈতন্য থেকে হৃদয় আনন্দ কেমন? হ্যাঁ, হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য কেমন হলো জানো? তোমার গুরুদেবের যে গুরুদেব, তোমার গুরুদেবের নাম হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর, আর হৃদয় চৈতন্য ঠাকুরের যে গুরুদেব যার নাম হচ্ছে সূর্যদাস পণ্ডিত, সেই সূর্যদাস পণ্ডিত হৃদয় আনন্দকে এত ভালোবাসত, আশ্রমের দায়িত্ব দিয়ে সূর্যদাস পণ্ডিত চলে গেল বাইরে। আর বাইরে যখন চলে গেল, বাইরে চলে যাওয়ার পর ওই দোল যখন পূর্ণিমা উৎসব হলো, হৃদয় আনন্দ মনে মনে চিন্তা করলো, আমার আশ্রমে দোল উৎসব হচ্ছে, দোল পূর্ণিমা হচ্ছে, আমি আমার মহাপ্রভুকে একটু সাজাবো না? এই বলে মহাপ্রভুকে সাজাতে লাগলো। আশ্রমের মধ্যে চালু করে দিল দোল পূর্ণিমার উৎসব। আর এদিকে সূর্যদাস পণ্ডিত যখন আশ্রমে ফিরে এসে দেখলো আমার অবর্তমানে আমার শিষ্য হৃদয় আনন্দ কি করছে, আশ্রমের মধ্যে চালু করেছে দোল পূর্ণিমা উৎসব। তবে রে, তোর এত বড় স্পর্ধা, আমাকে না জানিয়ে করেছিস দোল পূর্ণিমা উৎসব, দূর হয়ে যা। আশ্রম থেকে তাড়িয়ে দিল। আরে হৃদয় আনন্দকে যখন আশ্রম থেকে তাড়িয়ে দিল, ওই হৃদয় আনন্দের সঙ্গে অনেক ভক্তরা তারাও আশ্রম থেকে চলে গেল। আর এদিকে সূর্যদাস পণ্ডিত হাতে ফল ফুলের ডালা নিয়ে যখন গৌরহরির চরণে যাবে, তখন দেখলো দরজা খুলে দেখলো ওই আশ্রমের মধ্যে গৌরী নিতাই দুই ভাই কেউ নাই। আমার গৌরী নিতাই গেল কোথায়? আমার গৌরী নিতাই গেল কোথায়? হ্যাঁ, এই গৌরী নিতাই নিয়ে গিয়েছে ওই হৃদয় আনন্দ। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে না জানিয়ে আমার মন্দিরের গৌরী নিতাই নিয়ে যাস? এই বলে হাতের একটা যষ্টি নিয়ে ওই হৃদয় আনন্দকে মারতে যাবে। হাতে লাঠি নিয়ে ছুটতে ছুটতে হৃদয় আনন্দকে মারতে গেল, কিন্তু কি হলো জানো? ওই গঙ্গার পাড়ে এদিকে হৃদয় আনন্দ যখন ভক্তগণকে নিয়ে খেলা খেলছে, আর এদিকে সূর্যদাস পণ্ডিত হাতে লাঠি নিয়ে হৃদয় আনন্দকে মারতে যাবে, কিন্তু হৃদয় আনন্দকে মারতে গিয়ে ভুল হয়ে গেল। কি হলো জানো? ওই হৃদয় আনন্দের হৃদয়ে গণে কি হলো? বলে গৌরী নিতাই নাচিছে রে, হৃদয় দেখো তোমরা গৌরী নিতাই নাচিছে রে, বলে হৃদয় আনন্দে ওই হৃদয় ঘনে বলে আনি কি তনে মানিতে বনে, বলে আনি কি তনে মানিতে বনে, বলে আনি কি তনে মানিতে বনে, বলে আর কি তনে মানিতে বনে। হরি 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 হৃদয় আনন্দের হৃদয় মানে আর কি বলে গৌরী নিতাই নাচিছে গো। যেই এমন দৃশ্য দেখলো, সূর্যদাস পণ্ডিত হাতের লাঠি ফেলে দিয়ে হৃদয় আনন্দকে জড়িয়ে ধরলো। হরে হৃদয় আনন্দ, আজ থেকে তোর নাম আমি
হৃদয় আনন্দ নয়, আজ থেকে তোর নাম আমি রাখলাম হৃদয় চৈতন্য। এই হচ্ছে তোমার গুরুদেব। তোমার গুরুদেব জাতা গুরুদেব নয়, ওর হৃদয় ঘরে স্বয়ং গৌর নিতাই নিজেই বসে আছে। তা বাবা তুমি এখানে এসছো কেন? শুনুন গুরুদেব, আমি এসেছি, আমার গুরুদেব আপনার কাছে পাঠিয়েছে, আমি রাধারানীর ভজন কেমন করে করবো আমায় বলে দিন। জীব গোস্বামী প্রভুপাদ বলছে, শোনো, এটা বিরাট বড় গোপন ব্যাপার। রাধারানীর ভজন যদি তুমি করতে চাও, আজ থেকে তুমি ভুলে যাও তোমার নাম দুঃখী কৃষ্ণ দাস, আজ থেকে তুমি ভুলে যাও তুমি একজন পুরুষ, আজ থেকে মনে করো এই বৃন্দাবনে তুমি একটা নারী। আজ থেকে তুমি ভুলে যাও তোমার নাম দুঃখী কৃষ্ণ দাস, আজ থেকে মনে করো তোমার নাম এই বৃন্দাবনে কনক মঞ্জুরি। আর এই কনক মঞ্জুরি রূপে তুমি যদি বৃন্দাবনে যদি থাকতে পারো, তবেই তুমি রাধারানীর ভজন করতে পারবে। এই বলে, তাহলে আমায় কি করতে হবে গুরুদেব? বলে শোনো, ওই দেখো আশ্রমের কোণে একটা ঝাঁটা রয়েছে, ওই ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিনে তুমি এই মন্দিরে ঝাঁট দেবে। আর এই মন্দিরে ঝাঁট দিতে 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 একদিন তুমি রাধারানীর প্রেম তুমি পাবে। যখন জীব গোস্বামী প্রায় বলে দিল, ছোট্ট দুঃখী কি করলো, ওই সোনার ঝাঁটাটাকে সঙ্গে করে নিয়ে এলো। সোনার ঝাঁটাটাকে সঙ্গে করে নিয়ে ঝাঁটাকে বলল, ওটাই আমার ঝাঁটা রে। রাধারানীর প্রেমে পাওয়ার জন্য নিজের মাথা ফাটালাম, হাঁটতে হাঁটতে নদিয়া থেকে বৃন্দাবনে এলাম, এসে এই রাধারানীর রাস তীর্থ আজকের সেবা করার জন্য ঝাঁটা পেলাম। তুই যেন আমার সঙ্গের সাথী হয়ে থাকিস, তাই সেই ঝাঁটাটাকে নিয়ে প্রত্যেক দিন ভুবন বৃন্দাবন ঝাঁট দেয় আর ভগবানের গান গায়, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধে জয় রাধে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম। আরে পিঁপড়ে কামড়ায়নি রে? না না, পেরেকটা কিছু ঢুকিয়ে নি। ও মায়েরা, দুঃখী কৃষ্ণদাস তো মন্দির ঝাড় দিচ্ছে, আর ঝাড় দিতে দিতে কখন অসাবধানে দুঃখীর পায়ে যেন কি একটা ফুটলো। সোনার নুপুর তো মনে হচ্ছে। ওরে বাপরে বাপ, এই বৃন্দাবনে এমন কার ছিল সোনার নুপুর? আগে তো কোনোদিন দেখিনি। এই বৃন্দাবনে আমি একদিন দুদিন ঝাড় দিচ্ছি না, প্রায় 365 দিন হয়ে গেল ঝাড় দিচ্ছি, কোনোদিন তো এমন তো সোনার নুপুর কেউ ফেলে যায়নি। ও ঠিক আছে, যার সোনার নুপুর সে প্রমাণ দিয়ে সে নিয়ে যাবে। তবে হ্যাঁ, আমি সব জায়গায় ঝাড় দেব, কিন্তু যেখানেই নুপুরটা পেয়েছি সেখানেই আমি ঝাড় দেব না। নুপুরটাকে সঙ্গে করে নিয়ে কাছে রেখে আবার
আর ঝাড় দেয় মনের আনন্দে গান গায় জয় রাধে জয় তোমরা জয় দা একবার উলধ্বনি মায়ের উলধ্বনি জয় জয় দিলে জয়ী হবে একবার প্রেমানন্দে হরি বলে একবার প্রেমানন্দে হরি বলে একবার প্রেমানন্দে হরি বলে হরি 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 হয়ে গেছে দাঁড়াও হয়ে গেছে বেশি বাকি নেই দুঃখী খুব সুন্দর করে নুপুরটাকে কাছে রেখেছে আর এদিকে রাধারানী যখন বাড়িতে গিয়েছে সারা রাত্রে রাসলীলা করেছে গতকাল রাসলীলা করার পর বাড়িতে গিয়েছে বাড়িতে গিয়ে একটা চরণের নুপুর যেই খুলেছে আর একটা চরণের নুপুর যেই খুলতে যাবে হঠাৎ করে দেখেন আরেকটা চরণের নুপুর নেই ললিতা আমার সর্বনাশ হয়ে গেল ললিতা আমার সর্বনাশ হয়ে গেল কেন রে কি হয়েছে আরে দেখ না একটা চরণের নুপুর পেয়েছি আর একটা চরণের নুপুর পাচ্ছে না মনে হচ্ছে জানিস আমার আমার নুপুরটা ওই বৃন্দাবনে ওই নিকুঞ্জ মন্দিরে পড়ে আছে সারা রাত্রি গোবিন্দের সঙ্গে রাসলীলা করেছিলাম আমি অসাবধানে কখনো জানিনি আমার ওই রাসলীলা করতে করতে আমার নুপুর খুলে গেছে ললিতা যা না চুপ কর তুই রাধারানী বলে কি সবসময় তুই যা বলবি তাই করবো সমস্যা করবি তুই আর সমাধান করতে হবে আমাদের জানা ললিতা আমি তোর দুটো চরণ ধরি জানা ওই নুপুরটা আমার গোবিন্দের দেওয়া নুপুর যে নুপুরটা যদি হারিয়ে যায় আমার গোবিন্দ বড় কষ্ট পাবে জানা ললিতাকে পাঠিয়ে দিয়েছে আর এদিকে দুঃখী কি করছে ঝাড় দিচ্ছে
আর এমন সময় ললিতা এসে দুঃখীকে ডাকছে, বাবাজি, ও বাবাজি। বাবাজি, কে গো? এত নরম সুরে ডাকছো কেন আমায়? বাবাজি, এই বৃন্দাবনে একটা সোনার নূপুর হারিয়ে গেছে, তুমি পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। বাপরে বাপ, জীবনটা যেন আমার ফিরলো। বাবাজি, ওই 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 নূপুরটা আমায় দিয়ে দাও। আমায়রা, কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে জন বড়ই চতুর। কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে জন কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। যেই ললিতা বলেছে নূপুরটাই আমার, কিন্তু ছোট্ট বাবাজি হলে হবে কি করে ধানি লঙ্কা? মুখে যদি একবার দাও, জ্বালায় জ্বালায় শেষ হয়ে যেতে হবে। ললিতা যেই বলেছে নূপুরটাই আমার, সঙ্গে সঙ্গে দুঃখী কৃষ্ণ দাস কি করলো? ওই ললিতার চরণের দিকে তাকালো। আরে ললিতা যে চরণের দিকে তাকালো, দেখলো ললিতার চরণে দুই পায়ে দুটোই সোনার নূপুর পরে আছে। ছি, লজ্জা করে না? তুমি দুটো সোনার নূপুর পরে আছো, তোমার পায়ে নূপুর আছে, তুমি বলছো তোমার নূপুর? দূর হয়ে যা। আসলে আমার ভুল হয়েছে বাবাজি, ওই নূপুরটা আমার নয়, আমার এক সখীর নূপুর। ঠিক আছে, যার নূপুর সে যদি না আসে, নূপুর আমি কোনো মতেই দেব না। যাও, চলে যাও। ললিতাকে দাঁড়িয়ে দিল। ললিতা রাধারানীর কাছে এসে বললো, রাধে রে, তোর নূপুর পেয়েছে রে। যে পেয়েছে সে এক বিরাট ঘোরেল বাবাজি। বলছে তুই যদি না যাস, ওই নূপুর কোনো মতে দেবে না। আমার যেতে হবে। আমি কেমন ভাবে যাবো? বলে কেন, আমি কেমন ভাবে গিয়েছিলাম? সাধারণ সখী বেশে। বলে তুইও চল সাধারণ সখী বেশে। ঠিক আছে, চল। এই বলে রাধারানী একটা সাধারণ বেশ ধারণ করে ললিতার সঙ্গে যাচ্ছে। ললিতার সঙ্গে করে আজ বিনোদিনী ললিতার সঙ্গে আজ বিনোদিনী নিকুঞ্জ দ্বারে এসে দুহার উপনীত হয়ে দেখো কৃষ্ণ সেবা এতই সুখ, কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজে সেই তো জানে কৃষ্ণ সেবার এতই সুখ, সেই তো জানে। বলে আনে জানে জানিবে বলে কৃষ্ণ সেবা এতই সুখ। রাধারানী বাবাজিকে ডাকছে, দুঃখীকে ডাকছে, বাবাজি, ও বাবাজি। দুঃখী বলছে, আমায় ডাকছো মা? হ্যাঁ বাবাজি, আমি শুনেছি তুমি নাকি সোনার নূপুরটা পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি। তাতে কি হয়েছে? বাবাজি, তুমি রেগে যেও না, ওই সোনার নূপুরটা আমার, সোনার নূপুরটা আমায় ফিরিয়ে দাও। এইবার দুঃখী বলে, শোনো মেয়ে, তুমি যদি বৃন্দাবনে একা আসতে, নিকুঞ্জ মন্দিরে তুমি যদি একা আসতে, আমি একটা পুরুষ মানুষ, আমি নূপুর নিয়ে কি করব? তুমি যদি একা আসতে, আমি তোমার নূপুর তোমায় দিয়ে দিতাম। কিন্তু আমি এখন তোমার নূপুর দেব না। কেন? একটু আগে তোমার পাশে যে মেয়েটা আছে, ওই মেয়েটা এসেছিল নূপুর চাওয়ার জন্য, কিন্তু যখন ও ধরা পড়ে গেল তোমার নূপুর বলে তোমায় নিয়ে এসেছে। তোমার নূপুর তার কি প্রমাণে আছে? কি প্রমাণ নিতে চাও বলো? এই দেখো, আমার একটা চরণের নূপুর বাঁধা আছে, আর একটা চরণের নূপুর
খোলা আছে। বলে একটা চরণের নূপুর আছে বলে ওই নূপুরটা তোমার, তার কি প্রমাণ আছে? যে হয়তো যার নূপুর হারিয়েছে সে হয়তো ঘুমিয়ে পড়েছে, তার চরণ থেকে তুমি একটা নূপুর খুলে নিজের চরণে পড়ে এসে আমায় বলছো নূপুর দাও। আচ্ছা নূপুরটা যে আমার নয় তার কি প্রমাণ আছে? বলে শোনো, আমি বৃন্দাবনে আজ থেকে ঝাড় দেই না। দেখুন মায়েরা, ভক্তের চরিত্র হওয়া উচিত এইরকম হচ্ছে ভক্ত লীলা। দুঃখী কৃষ্ণ দাস বলে শোনো মেয়ে, আমি এই নিকুঞ্জ মন্দির একদিন দুদিনে ঝাড় দিচ্ছি না, 365 দিনেই আমি ঝাড় দিচ্ছি। কোনোদিন তো সোনার নূপুর পাই না, আজ যখন সোনার নূপুর পেয়েছি সব জায়গায় ঝাড় দিয়েছি, কিন্তু যেখানে নূপুরটা পেয়েছি সেখানে ঝাড় দেইনি। সত্যিকারের যদি নূপুর হয়, তোমার চরণের সঙ্গে ওই চরণের চিহ্ন যদি মিলে যায়, তোমার নূপুর তোমায় দিয়ে দেব, এতে আমার কি আসে যায়? তখন রাধারানী বলে তাহলে আমায় কি করতে হবে? বলে কি করতে হবে, তবে আমার কাছে চলো। এই বলে রাধারানীকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে গেছে, যেখানে নূপুর পড়েছিল। রাধারানী দেখলো সব জায়গায় ঝাড় দিয়েছে, কিন্তু সেই জায়গায় ঝাড় দেয়নি, ফুল পড়ে আছে। এইবার কৃষ্ণ দাস বলছে শোনো মেয়ে, নূপুর যদি পেতে চাও একবারে দেখাও তোমার চরণ, দেখাও তোমার চরণ। আমি যে তবে আমি দিয়ে দেব, আমার দেখাও তোমার চরণে, দেখা বাবাজি বলে কি রে, আমার চরণ দেখবে? যে চরণ দেখার জন্য যোগী ঋষি মুনিরা যুগ যুগ ধরে সাধনা করছে, ভজনা করছে, তবু আমার চরণ দেখতে পায় না। আর এতদিনের বাবাজি বলে আমার চরণ দেখবে? ললিতা বলে দেখ রাধে, ফাঁদে যখন পাখি পড়ে, পাখি কিন্তু উঠতে পারে না। তুই আজকের ফাঁদে পড়েছিস, তুই যেতে পারছিস না। দেখ কোন যোগী ঋষি মুনিরা তোর চরণ ধরে ধরার বাসনা করে তা জানি না। আজকে তুই যখন দুঃখীর ফাঁদে পড়েছিস, তোর চরণ যখন দেখবে বলেছে, চরণটা তাড়াতাড়ি দেখালে যদি নূপুর দিয়ে দেয়, চল চরণটা দেখিয়ে নূপুরটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তখন রাধারানী বলছে শোনো, আমার চরণ দেখবে? বলে হ্যাঁ চরণ দেখা, তবেই নূপুর আমি দিয়ে দিই। এই বলে রাধারানী যখন চরণ দেখিয়েছে, দেখলো একটা চরণে যতখানি সোনা, ওই চরণের নূপুরে ততখানি সোনা, এই চরণের নূপুরে যতখানি মুক্ত, সেই চরণের নূপুরে ততখানি মুক্ত। দুঃখী এইবার বলল শোনো মেয়ে, চরণ দেখালে আমি নূপুর দেব না, তাহলে আরো কি দেখবে? বলে আরেকটা জিনিস দেখতে চাই। বলে কি দেখবে? চরণ দেখিয়েছো, নূপুর দেখাইনি, দেখিনি, এইবার আরেকটা জিনিস দেখাও। কি দেখাবো? বলে দেখাও চরণ, দেখাও চরণ, একবারে দেখাও চরণ, দেখাও চরণ, আমি তবে নূপুর দিয়ে দেব, একবার দেখাও চরণ, দেখাও চরণ।
কোন পাগলের পাল্লায় পড়লাম? যোগী ঋষিমুনিরা যে চরণ পায় না সেই চরণ দেখালাম, আবার এখন বলে চরণের তলা দেখাতে বলছে। কি বলছে চিন্তা করেছিস? তখন ললিতা বলে, দেখ রাধে, আর হেয়ালি করিস না, চরণের তলাটা দেখিয়ে দে। চুপ কর। চরণ দেখালাম বলে চরণের তল দেখাতে পারবো? যে চরণের তল শুধুমাত্র আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না রে। আর সেই চরণের তলা আমি দুদিনের বাবাজিকে দেখাবো, এমন এমন আমি রাধারানী নই। যে চরণের তলা শুধুমাত্র আমার গোবিন্দ দেখে, সেই চরণের তলা আজ পর্যন্ত কেউ দেখেনি। আর এই দুদিনের বাবাজি দেখবে, বলে শোন, চরণের তলাটা দেখলে যদি নুপুর দিয়ে দেয়, তাড়াতাড়ি চরণের তলা দেখিয়ে দে। দেখাবো বলছিস? হ্যাঁ দেখিয়ে দে, কি হবে? গোবিন্দ দেখে আর গোবিন্দের ভক্ত দেখবে, দেখিয়ে দে। শোনো বাবাজি, তুমি আমার চরণের তলা দেখবে? হ্যাঁ, তাহলে দেখো। যেই রাধারানীর চরণের তলা দেখালো, দেখলো এই চরণের তলায় যতখানি শঙ্খ চক্র গদা পদ্ম, ওই চরণের ছাপে ততখানি শঙ্খ চক্র গদা পদ্ম। এই চরণের তলায় যতখানি ধ্বজা, ওই চরণের তলায় যতখানি ধ্বজা। এই চরণের তলায় যতখানি শঙ্খ, সেই চরণের তলায় কতখানি শঙ্খ। দুঃখী নয়ন মুদ্রিত করে জানতে পারলো, যার ভজনার জন্য যার জায়গায় এসেছি, তাকে যখন পেয়ে গেলাম, এইবার আমি সব কিছু দেখব। এইবার দুঃখী কাঁদতে কাঁদতে বলছে, ও গো মেরু, আমি জানি না তুমি কে, তবে আমার যে মনে হয় যার জন্য আমি নবদ্বীপে মাথা ফাটিয়ে, মাথায় ঘা হলো, রক্ত হলো, পুঁজ বেরোলো, সেই সাধনা করতে করতে আমি বৃন্দাবনে গেলাম। আজকের তোমায় যখন পেয়ে গেলাম, একবারে কৃপা করে, এইবার দুঃখী কাঁদছে মায়েরা, একবার করুণা করে একবার দেখো তোমার স্বরূপ দেখা। তাই দেখা আমি তবে নগর, আমি যে দিয়ে দেব, দেখাও তোমার স্বরূপ দেখা। তবে দিয়ে ললিতা বলে কি দুদিনের বাবাজি, বলে কি চরণ দেখালাম, চরণের তলা দেখালাম, এইবার বলে স্বরূপ দেখাও। বলে স্বরূপ দেখিয়ে। চুপ কর, তুই তখন দিয়ে ওই দুঃখী কৃষ্ণ দাসের হয়ে কথা বলছিস। চরণ দেখাতে বললি, চরণ দেখালাম, চরণের তলা দেখাতে বললি, চরণের তলা দেখালাম। এখন বলছে স্বরূপ দেখবে, যে স্বরূপ শুধুমাত্র আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না, সেই স্বরূপ আমি দেখাবো কেমন করে? তখন ললিতা বলে, উনি রাধে রে, এই বৃন্দাবনে একদিনে দুদিনে ধরে রাসলীলা হয় না, 4500 বছর ধরে রাসলীলা হয়, কোনোদিন তো তোর নুপুর পড়ে না। আজ তোর নুপুর পড়লো কেন? আমি না জানি, কেউ না জানো, আমি জানি কৃষ্ণ দাসকে কৃপা করিবি বলে। দাসকে কৃপা করবে বলে তবে নুপুর তোর খুলে গেল, ভালো চাইলে স্বরূপটা দেখিয়ে দে। এই বলে রাধারানী দুঃখীর কাছে গিয়ে বলছে, ওগো বাবাজি, তুমি আমার স্বরূপ দেখবে? হ্যাঁ স্বরূপ দেখবে। বলে নয়নটাকে মুদ্রিত করো,
যেই দুঃখী কৃষ্ণদাস নয়ন মুদ্রিত করেছে, রাধারানী নিজের স্বরূপে যখন ফিরে এলো, দেখলো তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী সুতাং দেবী তাং নমামি হরি প্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ কবিকান্ত রাধাকান্ত নমস্তুতে। বৃন্দাবন সখি ভূপতিতোল কীর্তি यद्देव कृष्णपदाम जलद लक्ष्मी गोविंद वेण मनवंत मयूर नृत्यम प्रेक्षागत शौर्यम करताम्यम समस्त स्वतम। स्वरूप देखिए दिल दुखी बने वो राधे गो তোমার যখন স্বরূপ দেখলাম, তোমার চরণের নূপুর যখন আমি পেয়েই গেলাম, তবে শাস্ত্রে শুনেছি সোনার নূপুর পড়াতে গেলে সোনার বেদি দরকার, কিন্তু বৃন্দাবনে আমি বেদি কোথায় পাবো? তাই আমার হৃদয় সিংহাসন আজকে বেদি রূপে করলাম। তোমার চরণটাই আমার হৃদয়ে রাখো, আমি আমার হৃদয়ে রেখে তোমার চরণের নূপুরটা পরিয়ে দেব। রাধারানীর চরণ হৃদয়ে রেখে দুঃখী কৃষ্ণদাস চরণের নূপুরটা পরিয়ে দিল। আর রাধারানী কি করলো? ওই চরণের নূপুর নিয়ে দুঃখীর মাথায় যখন ললাটে যখন ঠেকিয়ে দিল, নূপুর তিলক হয়ে গেল, যেটা শ্যামানন্দ তিলক বলা হয়। তিলক যেই হয়ে গেল, রাধারানী বলছে শোনো তাহলে দুঃখী এইবার আমায় যেতে দাও, আবার যখন তুমি আমায় ডাকবে আমি আবার তখন চলে আসবো। রাধারানী চলে গেল, ললিতা চলে গেল। এই বলে এক অপ্রীতিকর লোক ওই দুঃখীর ললাটে ওই অদ্ভুত তিলক দেখে হৃদয় চৈতন্যের কাছে গিয়ে বলছে, ও হৃদয়, তুমি কাকে বৃন্দাবনে পাঠিয়েছো? তুমি যাকে বৃন্দাবনে পাঠিয়েছো সে দেখবে যাও, তোমার তিলক মুছে দিয়ে একটা উদ্ভট নূপুর তিলক পড়ে আছে। এত বড় স্পর্ধা, হাতে লাঠি নিয়ে হৃদয় চৈতন্য ছুটতে ছুটতে যাচ্ছে দুঃখীকে মারবার জন্য। কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যা, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলুন ধ্বনি, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যা। মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। কৃষ্ণদাস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তিলক মুছে তুই উদ্ভট তিলক করিস, ওই তিলক মোচ না। গুরুদেব এই তিলক আমি মুছে বুঝতে পারবো না, তিলক মুছবি না, তবে তোর তিলক আমি মুছে দেব। এই বলে হৃদয় আনন্দ হৃদয় চৈতন্য যেই দুঃখীর ললাটের তিলক মুছতে গেল, কিন্তু রাধা রানীর দেওয়া তিলক, তিলক যতই মুছে তিলক ততই উজ্জ্বল হয়ে যায়। বুঝতে পেরেছি তুই আমার ওপর তুই চালাকি করিস। এই তিলক তুই কোনো কেমিক্যাল আঠা দিয়ে তিলক তৈরি করেছিস, নাহলে তিলক মুছলে উদ্ভট হয়, তুলা এত উদ্ভব হয়, এত উজ্জ্বল হয়। এই বলে ওই হৃদয় আনন্দের হাতে যষ্টি ছিল, অর্থাৎ লাঠি ছিল, সেই লাঠি নিয়ে দুঃখীকে প্রহার করছে। তুই বৃন্দাবন পরিত্যাগ কর, বারবার পরিত্যাগ কর, বারবার আঘাত করে। হৃদয় আনন্দ আজকের মন্দিরের মধ্যে ঘুমিয়ে পড়েছে, আর যেই মন্দিরের মধ্যে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে গৌর নিতাই স্বপ্ন দিল, হৃদয় চৈতন্য এতদিন তোমার হৃদয়ে ছিলাম, আজ থেকে তোমার হৃদয় ঘর থেকে চলে গেলাম। কেন ঠাকুর, কেন? ও আমার গৌর, ও আমার নিতাই গো, তোমরা আমার হৃদয় থেকে কেন চলে যাচ্ছ? তুমি কি জানো না যে তোমার আশ্রমে থেকে গৌর ভজনার জন্য যারা মাথা ফেটে মাথায় ঘা হলো, পোকা হলো, সেও তবু ফুল বাগানে জল দেওয়া বন্ধ করলো না। যে রাধা রানীর তিলক পেল, যে রাধা রানীর নূপুর পেল, তুমি তাকে প্রহার করেছো, ওই জন্য আজ থেকে আমরা থাকবো না। যাও, আগে দুঃখীর কাছে ক্ষমা চাও, তারপরে আবার আমরা তোমার কাছে ফিরে আসবো। হৃদয় আনন্দ ছুটতে ছুটতে গিয়ে দুঃখীকে জড়িয়ে ধরে বলে, দুঃখী রে, আজ থেকে তুই যদি আমার গুরুদেবের না হতিস, আমি তোর দুটো চরণ জড়িয়ে ধরতাম। যে রাধারানীকে পাওয়ার জন্য হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ তপস্যা করে, কেউ পায় না, তুই পেয়েছিস।
আমি তোকে না বুঝে তোকে প্রহার করেছি, আমি আমার ভুল হবে না। হৃদয় আনন্দ আজকে নয়ন জলে ভাসিয়ে দুঃখীকে জড়িয়ে ধরছে, আর জড়িয়ে ধরে বলছে, শোন দুঃখী, তুই যখন রাধা রানীর নুপুর পেয়েছিস, তিলক পেয়েছিস, আজ থেকে আমি আর তোর নাম রাখবো। আমি তোর কি নাম রাখবো জানিস? আজ থেকে আমি তোর নাম রাখবো কি, আজ থেকে তোর এই বৃন্দাবনে তোর একটা আমি নাম রাখলাম। তোর নাম রাখলাম কি? প্রভু শ্যামানন্দ, প্রভু শ্যামানন্দ, প্রভু শ্যামানন্দ। সেই গুরুদেব নাম রাখলো প্রভু শ্যামানন্দ, এখনো বিদ্যমান। সেই শ্যামানন্দ বৃন্দাবনে যদি যান, এখনো দেখবেন সেই শ্যামানন্দের এখনো সেই মূর্তি তৈরি করা আছে। এই হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন সম্পদ। তাই সবাই মিলে আমরা গাইবো কি, ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। সর্বজনে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি হরি বলো, সর্বজনে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রেম से बोलो राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, गिरिधारी गोपीनाथ की, बाके बिहारी की, अपन अपन गुरु महाराज की, श्री गुरु निताई गौर प्रेमानंद हरि हरि।